এইটা হচ্ছে সাধক বামাখ্যাপার জন্মস্থান, অর্থাৎ জন্মস্থান জন্ম ভিটে, পুরো ভিটেটাই। আচ্ছা এই যে 26 কাঠা ভিটে দেখছেন, এই পুরো ভিটেটা হচ্ছে সাধক বামদেব বাবার জন্ম ভিটে। আচ্ছা এই ভিটেই বামদেব বাবা জন্মগ্রহণ করেছিল। আচ্ছা, বামদেব বাবা হচ্ছে একটা গ্রাম্য পরিবেশে মানুষ হয়েছেন, গ্রাম বাংলার মধ্যে থাকতেন। বামদেবের উনি ছিলেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ সাধক। বামদেবের উপর আর কোনো সাধক এখন পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করেন, কিন্তু ওনার প্রচারটা হতে দেরি হলো, যেহেতু একটা গ্রাম্য জায়গায় জন্মগ্রহণ করেছিল, শহরে তাহলে তাড়াতাড়ি প্রচার হতো। এই পুরো 26 কাঠা ভিটের আছে বামদেবের ভিটে। এই ভিটের মধ্যে বামদেবের কোনো একটা জায়গায় জন্ম হয়েছিল। আচ্ছা এবার বামদেবের মা জানতো যে আমার ছেলে বড় হবে, বিয়ে করবো, সংসার করবো, কিন্তু বামদেব যে এত বড় মহা সাধক, বামদেবকে দেখতে হাজার হাজার লোক ছুটে আসবে, তার জন্য অর্থ ইনকাম হবে, এটা কিন্তু ওর মা এবং বাবার কিন্তু কোনো ধারণা ছিল না। বামদেব যখন সিদ্ধি লাভ করলো, তখন বামদেবের বাবা এবং মাকেও আর দিয়ে দেন। এই ভিটের মধ্যে এই যে বামলিঙ্গ জন্মস্থান পেয়েছেন, এই শিবলিঙ্গটা দেখছেন, এটা বামদেবের জন্ম হয়েছিল ফাল্গুন মাসের শিব চতুর্দশী রাতে। এই শিবলিঙ্গ বামদেবের মানসপুত্র ভৈরব দাস জ্ঞান বাবা, ইনার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট হরিপাল। হ্যাঁ, বাড়ি হচ্ছে ইনি বামদেবের মানসপুত্র। এর বাড়ি হচ্ছে গোবাটি। ইনি হরিপাল তেলিখানা শ্মশানে থাকতেন। আচ্ছা, ইনি বাবার স্মৃতি রক্ষা করার জন্য, বাবা যেহেতু মহাপুরুষ, তার স্মৃতিকে রক্ষা করার জন্য কোনো দর্শন দিয়ে ইনি কাশী থেকে বিশ্বনাথ তুলে এনে বামলিঙ্গ প্রতিষ্ঠা করেন। এইখানেই আমরা জন্মদিন পালন করি। এই পূর্ণ ভিটাটা হচ্ছে বামদেবের ভিটে। এই ভিটাতে বামদেব ছোট থেকে বড় হয়েছে, খেলাধুলা করেছে। হ্যাঁ, এই ভিটাতে বামদেব এর গোটা ভিটায় বামদেবের পদধূলি পড়েছে, গোটা গ্রামটার পবিত্র পদধূলি। 9 বছর বয়সে বামদেব কালী পুজো এই মন্দিরে করেছিল। আজও সেই রাতে, দীপাবলি রাতে কালী পুজো হয়। কালী পুজো করতে গিয়ে কচু গাছ পাঁঠা রূপে কেটে বলিদান করেছিল। সেই কচু গাছে আজও পাঁঠা কাটার মতো রক্ত বেরোয়। এরপর তারাপীঠ মহাশ্মশানে বামদেব গিয়ে মা ওই মন্দিরে ফুল তোলার চাকরি করতে যায়। সেখানে ফুল তুলতে গিয়ে মায়ের ভোগ রান্নার দায়িত্ব পায়। ভোগ রান্না গিয়ে ভোগ পুড়ে যায়। সেই পোড়া ভোগ মা খাবে না, ও জোর করে না খেয়েই ছাড়বে। অবশেষে মাকে নিজে খায়, মুখ থেকে বের করে মাকে খাইয়ে দেয়। এই নিয়ে কায়াপুজোর পান্ডারা ধরে বামদেবকে ধরে মারে, কিন্তু কেন মায়ের মুখ আগে এঁঠো করে খেয়ে নিলি? তখন বলেছি না, তোমার মা পেট করে খেয়েছে, আমিও খেয়েছি। কিন্তু তখন তাদের কে বিশ্বাস করবে খেপা পাগলের কথা? তখন নাটোরের রানী খুব রেখে, নাটোরের রানীকে তারা আমার স্বপ্ন দেয় যে বাবা আমার পরম সন্তান, বাবাই আমার নীলকণ্ঠ ভৈরব, যাকে আমি মা নিজে স্তনপান করে বাঁচিয়েছি। তাই আমার সন্তান যদি নাভুক্ত থাকে, আমি মা হয়ে কী করে খাবো? তবে কাল থেকে তুই যদি আগে মামার ভোগের ব্যবস্থা করিস, তবেই আমি তোর অন্ন গ্রহণ করবো, নচেত আমি আবার চীন থেকে এসেছি, চীনে চলে যাবো। তখন নাটোরের রানীমা বলেন যে মা, তোমার কথা মতো আগে বামার ভোগ হবে, তারপরে তারার ভোগ হবে। সেই থেকে আজও অবধি বামদেবের ভোগ আগে হয়, তারপরে মা তারার ভোগ হয়। এই পুরো ভিটেটা দেখছেন না, পুরো ভিটেটা হচ্ছে বামদেবের জন্ম ভিটে। এই ভিটেই বাস করছে কারে বামদেবের যে ভাই ছিল রাম, রামের মেয়ে, ছোট মেয়েকে এখানে ঘর জামাই রেখেছিল। তার 6 ছেলে মারা গেছে। 6 ছেলেপিলেরা ভিটাটায় তার স্মৃতিকে জাগিয়ে রেখে দিয়েছে। যে যেমন পারে তার পূর্বপুরুষকে শ্রদ্ধা ভক্তি পূজা বপন করে, তার সঙ্গে কিছু অর্থ ইনকামও হয়। হ্যাঁ, দুটোই, মানে তাদের কেউ যদি আমার যদি কোনো পূর্বপুরুষ মহাপুরুষ হয়, তাকে আমি শ্রদ্ধা ভক্তি জানালাম, ধূপ পুজো দেওয়ালাম, ধূপ সন্ধ্যা দিলাম, এবং তার সঙ্গে ভক্তরা এসে এখানে রোজগার হলো, আর্থিক দিকটাও সমস্যা মিটলো, এবং আমাদের পূর্বপুরুষ প্রত্যেকদিন দুবেলা পুজো এবং তাকে দুবেলা নিজে হাতে শ্রদ্ধা করা, সবটাই মিলেমিশে চলে। আচ্ছা, তো এই জায়গাটা কত কাঠা বললেন? 26 কাঠা। 26 কাঠা পুরোটাই? 26। আর পাশে যে মন্দিরটা ছিল ওটা নিয়ে? কোনটা? মানে ওই পিছন দিকে যে মন্দিরটা আছে? হ্যাঁ, ওই পিছন দিকে যে কালীমার মন্দিরটা আছে, ওটা ওই যে বললাম না, সোর্স অফ রোজগার করার জন্য আমাদের যেহেতু মানে কালী ভক্ত ছিল, তারা ভক্ত ছিল, ও একটা তৈরি করে রেখে দিয়েছে। ও বামদেবের একটা বংশীদার মেয়ে ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ওখানে কালীমা বামদেব পুজো করে, ও 2 পয়সা রোজগার করে, ও একটু শ্রদ্ধা ভক্তি জানে। আচ্ছা আচ্ছা। আর আমরা জানি যে এইদিকে কোনো একটা বামদেবের কোনো একটা আছে, জন্মস্থান, তো জন্মস্থান এটাই। আর একটা যেটা বামদেবের আছে, ওটা কি তাহলে? বামদেবের প্রথম জীবনে যেখানে কালী পুজো করতে গিয়েছিল, সেটা ঝাড়খণ্ডের মুলুটি গ্রাম। আচ্ছা, মুলুটি গ্রাম। আচ্ছা, হ্যাঁ। সেখানে বেশ কিছুদিন কালী পুজো, ওইখানকার রাজার কালী, তো রাজার মানে বাবা মারা যাবে, আর্থিক অভাব হয়। আচ্ছা। তখন কর্মসূত্রে ওইখানে বেশ কিছুদিন বাবা ছিলেন এবং ওখানে মায়ের পূজার দায়িত্ব গ্রহণ করেছিলেন। আচ্ছা। কিন্তু বাবার অরিজিনালি এইটাই হচ্ছে জন্মস্থান, এইটাই হচ্ছে আটলা গ্রাম, এই জন্যই বাবা জন্মেছিলেন। এটাই তাহলে বামদেবের আসল জন্মস্থান। আচ্ছা, অনেক ধন্যবাদ।